শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছে মোহাম্মদ ফয়সল উদ্দিন। আমার দিন আমার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকারের ঘোষণাপত্র জারি করেছিল এবং ১৯৮৯ সালের এই দিনে শিশু অধিকার সংক্রান্ত সনদ গৃহীত হয়েছিল। সেই থেকে প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই দিবস সারা বিশ্বে উদযাপিত হয়। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ। তাদের হাসি, স্বপ্ন ও সম্ভাবনার ভেতর লুকিয়ে আছে আগামী দিনের সমাজ, দেশ ও বিশ্ব। তাই শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা প্রত্যেক মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মপ্রকাশ করে এবং পাকিস্তানি দখলদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালায়। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটি উপলক্ষে সিলেট, জালালাবাদ সেনানিবাস সহ বিভিন্ন সেনানিবাসে পালন করা হবে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে প্যারেড, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজি স্থানীয়করণের সকল অংশীদারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সচিব বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে এসডিজির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এসডিজির স্থানীয়করণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, এসডিজি স্থানীয়করণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদাকে সামনে নিয়ে আসা এবং সে আলোকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। স্থানীয় সংস্কৃতি, পারিপার্শ্বিকতা ও চাহিদা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সিলেটে পতিত জমি শতভাগ আবাদ, চা বাগানে শিশুদের শতভাগ শিক্ষার আওতায় আনা এবং পর্যটকদের বেড়াতে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা স্লোগান নিয়ে আগামী রোববার সিলেটে অনুষ্ঠিত হবে দুর্নীতি বিরোধী গণশুনানি। জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। সকালে নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গণশুনানিতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ সব ধরনের দুর্নীতির অভিযোগ জানানো যাবে। অভিযোগ জমা দেওয়া যাবে ২১ নভেম্বরের মধ্যে নগরীর বাগবাড়ি দুদক কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা রিকাবিবাজারে স্থাপিত অভিযোগ বুথে। দুর্নীতি দমন কমিশন আয়োজিত এই গণশুনানিতে সহযোগিতা করছে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জ জেলার সদর হাসপাতালে। সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় চিকিৎসক, সেবিকা, রোগী ও রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ জন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা, পেঁয়াজ ও গবাদি পশু। চোরাই পণ্য বহনকারী একটি ট্রাক, ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ২টি পিকআপ জব্দ করা হয়। মালামালের মূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের লাখাই উপজেলা জুড়ে আমন ধান কাটা শুরু হয়েছে পুরোদমে। উপজেলার বিভিন্ন স্থানে যান্ত্রিক উপায়ে ধান কাটা চলছে। ধান কাটা, শুকনো ও গোলাজাত করা ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা 5,780 হেক্টর। এর মধ্যে হাইব্রিড জাতের ধান শতকরা 30 ভাগ এবং উচ্চ ফলনশীল জাতের ধান শতকরা 70 ভাগ আবাদের আওতায় আনা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 64 এবং সন্ধ্যায় 59%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 11 মিনিটে এবং অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।